কিছু নাই, নিজেকে মাফিয়া ভাবার, গ্যাং ভাববার, সিন্ডিকেট করারও কিছু নাই। একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা খারাপ জিনিসও যদি আমরা একটু হাসি দিয়ে বলি বা একটু সুন্দরভাবে বলি, আমার কাছে মনে হয় জিনিসটা খুব সুন্দর যেত। নিজেকে মাফিয়া ভাবার কিছুই নেই, ভাইরাল হলেই সবকিছু হওয়া যায় না, মানুষের ভিতরে আগে মনুষ্যত্ব থাকতে হয়। এভাবে যেন বারিশা হক এবং বুবলিকে নিয়ে কথাগুলো বলছিলেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা তনি আরও কি বলছে তাদেরকে নিয়ে, যা শুনলে যেন আপনি অবাক হবেন। তাই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। কেউ হয়তো একটু অনেক বড় কেউ হয়ে গেছে বা নিজেকে মনে করতে বারিশা হক, গৌতম সাহাব এবং কি বারিশা হকের স্বামী ও বুবলিকে ঘিরে গতকালকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল টনি এবং তার বোন রোজা আফরোজ। মূলত রোজা আফরোজ হেলিকপ্টার ভাড়া করে ফটোশুট করার জন্য সবকিছু আয়োজন করে রেখেছিল, আর সেই মুহূর্তে বারিশা হক তার দলবল নিয়ে গিয়ে সেই হেলিকপ্টার দিয়ে তারা নিজের মতো করে তাদের ফটোশুট করে নেয়। এমনকি রোজা আফরোজ এতে করে অনেক বেশি লসের মধ্যে পড়ে যান। তাই তো বারিশা হক এবং তার স্বামীর নামে ও বুবলিকে সহ পেঁচিয়ে একটা সংবাদ সম্মেলন করে সেখানে অনেক কথাই বলে, বিশেষ করে বারিশা হকের নামে মামলা করবে যদি প্রকাশ্যে তারা ক্ষমা না চায়। এ সময় রুবায়েত ফাতেমা তনি বলেন, নিজেকে মাফিয়া ভাবলে তো আর হবে না, তোমরা যে সাইডে আসছো এই সাইডে আমরা অনেক আগে থেকে আছি, এটা আমাদের হাতের উপর দিয়ে যায়, তাই নিজেকে অত বড় ভাবার কিছুই নেই। নোংরামি করার কোনো কিছু নাই। আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হলো, মানুষ বড় হলেই কখনো বড় হয় না। মানুষ বড় হলে তার মাথা আরো নিচের দিক থাকা উচিত, তাহলে সেই বড়র কোনো মূল্য আছে এবং কি মানুষ সমাজে সেটা সম্মান পাওয়া যায়। যতই বড় হবেন তত তো আপনার মাথা নিচের দিকে যাওয়ার কথা। বড় হলেই গায়ের জোরে এভাবে মানুষের কাজকে নিজের হাতিয়ে নেওয়া, এটা কখনোই কাম্য নয়। আর এই সব কথাগুলাই বলছিল বারিশা হককে নিয়ে। এ সময় তিনি বুবলিকে নিয়ে বলেন, বুবলির সত্যিকার অর্থে এখানে কোনো দোষ নেই, কারণ তাকে তো নিয়ে আসা হয়েছে ফটোশুট করানোর জন্য, তাকে পে করা হয়েছে, যার কারণে সে এখানে এসেছে। বুবলি আপুর বিরুদ্ধে এখানে কোনো কথাই আসে না, তাই তার নামে তেমন কিছুই বলতে চাই না। তবে বারিশা হক এবং তার স্বামী গৌতম সাহা এরা যদি প্রকাশ্যে এসে ক্ষমা না চায়, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা করব। এভাবেই যেন হুমকি দিয়ে কথাগুলো বলছিলেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, বর্তমান সময়ে আলোচিত বারিশা হককে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।